গুড মর্নিং, আমি ঋতু। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শরীরটা অনেকটা ভালো আছে, ভয়েস দিতেও অসুবিধে হচ্ছে না। আমার শরীর খারাপ তো একদিনেই ঠিক হয়ে যায়, তার মানে যেতে হয় বলতে পারো সংসারের চাপেতে। কারণ শরীর খারাপ হয়ে পড়ে থাকলে তো একদমই চলবে না। তো যখন খুব কষ্ট হয় তখনই শুয়ে থাকি, তাছাড়া শুতে একদমই ইচ্ছাও করে না, জানো তো। আর দেখো এখানে কাচাকুচি হয়ে গেছে, শুকুর দিতে চলে এসেছি ছাদে। এসে দেখছি কাকা বসে আছে ছাদে, রোদ্দুর পুইছে। আর কাকা না চোখে একদমই দেখতে পায় না, জানো তো, খুব কম দেখতে পায়। আর দেখো এখানে ওই জন্য চুপচাপ বসে থাকে সারাক্ষণ ধরে। ঘরেতে হাঁটা চলা করে, কিন্তু কি বলতো, ঠান্ডাটা অতিরিক্ত পড়েছে তো, নিচে একদম ওই জন্য থাকতে পারছে না। চোখে খুব একটা দেখতে পায় না বললে ওই জন্য বাইরেও বেশি বেরোয় না, খুব কমই বেরোয়। আর দেখো আমার মোটামুটি সমস্ত কাজ নিচের হয়ে গেছে, আজকে ওপরেরই টুকিটাকি কাজ বাকি আছে। বিছানাটা পড়ে আছে, বাবান এখন ওপরে শুচ্ছে একা, আর আমরা নিচে শুচ্ছি। তো বিছানাটা তুলে নিতে হবে। বাবানের যেহেতু স্কুল খুলে গেছে না, পড়াও সমস্ত কিছু আরম্ভ হয়ে গেছে, সেই জন্য না বাবান একদম সময় পাচ্ছে না, জানো তো। সেই জন্য ওপর ঘরটা আমাকেই পরিষ্কার করতে হচ্ছে। আর দেখো কাকা এখানে না, তার মানে দেখতে পায় না বললাম, আর এখানে আবঝা আবঝা দেখতে পাচ্ছে যে আমি কিছু একটা রেখেছি, ওই জন্য দেখাচ্ছে যে এটা কি জিনিস, আমাকে তুমি বলো। অনেকক্ষণ থেকে বলছে, আনিছি দাঁড়ান আপনাকে আমি বলছি। এইসব সম্পর্কে খুব একটা তো জানে না, সেই জন্য খুব একটা যে বুঝেছে তাও কিন্তু নয়, জানো তো। আর দেখো এখানে আমি চলে এসেছি ওপর ঘরটা পরিষ্কার করার জন্য, বিছানাটা পরিষ্কার করে নেবো। বিছানা পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যাচ্ছে, আর যেহেতু শীতকাল সেই জন্য সমস্ত কিছু জিনিস একটা একটা করে গুছাতে হবে, সেইগুলো করতে করতে একটু বেশি সময় লাগছে। আর এই একটা কাজ আমি এখনো পর্যন্ত শিখে উঠতে পারিনি, নিজের দোষেই এটা শিখিনি বলতে পারো। স্বরূপ আর বাবান যেহেতু এই কাজটা সামলে নেয়, সেই জন্য আমার শেখার কোনো আগ্রহ নেই। এটা হচ্ছে মশারি গুছানো। মশারিটা আমি এখনো পর্যন্ত ভালোভাবে গুছাতে পারি না। বাবান খুব সুন্দর মশারি গোছাতে পারে, আর স্বরূপ তো পারি। আর সেই জন্য দেখো যা হোক করে মশারিটা আমি রেখে দিলাম। বিছানা আমার গোছানো হয়ে গেছে, ঘরটা আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি, মোটামুটি আমার ক্লিন হয়ে গেছে। সিঁড়িটা না অনেক দিন ঝাঁট দেওয়া হয়নি, সেই জন্য সিঁড়িটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো। আর সিঁড়িটা রেগুলার আমার ঝাঁট দেবার সময় হয় না, সত্যি কথা বলতে কি। প্রতি বৃহস্পতিবার একটু সিঁড়িটা ঝাঁট দিয়ে দিই, কিন্তু এই বৃহস্পতিবারটা যে গেল না, এটাতে আমি একদমই কোনো কাজ সেরকম ভাবে করতে পারিনি, কারণ মামার বাড়ি যেতে হয়েছিল। আজকে ওই জন্য হাতে একটু সময় আছে বলে আজকে পরিষ্কার করে নিচ্ছি সিঁড়িটা। এবার সরাসরি চলে এসেছি রান্নাঘরে। আর এখন না সন্ধে হয়ে গেছে, সকালবেলা আর ভিডিওটা কন্টিনিউ করিনি, সন্ধে থেকে আবার ভিডিওটা করছি। দেখো পেঁয়াজটা একটু আমি বেটে নিচ্ছি, আর আদা যেটা দিয়ে আমি করি চাচি, সেটা দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ঘষে নিচ্ছি। আর এইটা দিয়ে একটা রেসিপি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা হলো তোপসে মাছের ফ্রাই। আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিচ্ছি, আর পেঁয়াজটাকে একটু ঘষে নিচ্ছি। 6-7টা কোয়ার মতো আমি রসুন নিয়ে নিয়েছি, সেই রসুনটাকেও আমি এতে একটু ঘষে নেবো। রসুনটাকে না অনেক সময় আমি কিন্তু হামালদাস্তির সাহায্যে থেতো করেও দিই, কিন্তু আজকে দেখো এতটার মতো পেস্ট আমি করে নিয়েছি। আর দেখো ভালোভাবে পেস্টটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিয়েছি ময়দা। ময়দা দিয়েছি আমি ছোট বাটির 2 বাটি। এবার দিয়ে দিচ্ছি দেখো বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা আমি না যে কোনো ফ্রাইয়েতে ইউজ করি, খুব ভালো লাগে খেতে। তার মানে ওপর থেকে দিলেও ভালো লাগে, আবার ব্যাটারে দিলেও খুব ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি দেখো রেগুলারে ইউজ করা গুঁড়ো মশলাগুলো, লঙ্কা, হলুদ, এগুলো দিয়ে দিচ্ছি। এবার দেখো কিছুটা পরিমাণ বাটার নিয়ে নিয়েছি, বাটারটাও এর মধ্যে দিয়ে দিলাম। বাটার দিলে না বাটারের একটা সেন্ট হয়, খুব ভালো লাগে সেটা ফ্রাইয়ের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ব্যাটারটাকে ভালো করে আমি মিশিয়ে নেবো। ব্যাটারটাকে কিন্তু অনেকক্ষণ ধরে আমি ফেটাবো, যতক্ষণ না ব্যাটারটা স্মুথ হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে আমি ফেটিয়ে যাব। কিছুটা পরিমাণ এখানে জলও দিয়ে দিলাম। দেখো জলটা দিয়ে এবার ভালোভাবে আমি ফেটাতে থাকবো।
কাজ করতে করতে তোমাদের সাথে একটা কথা আমার শেয়ার করার আছে, সেই কথাটা তোমাদেরকে বলি চলো। এতদিন আমি ইউটিউবে আছি, ভিডিও অনেকগুলোই আপলোড করেছি, আর একটা খুব বাজে কমেন্ট এসছে, সেই কমেন্টটা আমি মুখে আনতেও পারবো না। এত বাজে কমেন্ট আমি কিন্তু কোনো দিন পাইনি। ফেসবুকে বলো আর ইনস্টাগ্রামে বলো, এখানে তো আমি বহুদিন ধরে আছি, আর ইউটিউবে হয়তো আমার 1 বছর হয়নি এখনো, 6-7 মাস হবে হয়তো। তার মধ্যে যে এত বাজে একটা কমেন্ট পেয়েছি যে কি বলবো। তার মানে কমেন্টটা দেখে না আমার ভীষণ রাগ ধরেছে জানো তো। মানে একদম নোংরা কমেন্ট। আমার দেখো এটা ফ্যামিলি একটা চ্যানেল, আর আমি ফ্যামিলির সাথেই কাজটা করে থাকি। তার মানে আমার ফ্যামিলির সবাইকে আমি নিয়ে কাজটা করি। সারাদিন কি করছি না করছি সেটা তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই দেখো, আর যদি না ভালো লাগে তোমরা দেখো না, কিন্তু কোনো বাজে কমেন্ট প্লিজ করো না। আমি কোনো কিছু বাজে কিন্তু এখানে কিছু দেখাচ্ছি না। আর যারা বাজে করছে কাজ তাদের কাছে গিয়ে কমেন্ট করো, তাদের শুনতে ভালো লাগবে। আমাদের মোটেও এগুলো শুনতে ভালো লাগে না। আর কি বলো তো, কোনো কিছু ভুল হলে বা কোনো কিছু তোমাদের যদি চোখে মনে হয় যে এই কাজটা ভুল করছি, তাহলে তোমরা সেটা জানাতে পারো। কিন্তু একটা বাজে ভাষা দিয়ে একটা বাজে কথা লেখা সেটা না করো না জানো। কমেন্টটা না বাবান আগে পড়ে ফেলেছে আমি পড়ার আগে, আর আমি যদি পড়তাম তাহলে ডিলিট করে দিতাম, আমি দেখতেও দিতাম না। কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে আমার ভিডিওতে এরকম একটা কমেন্ট আসতে পারে বলে, কারণ আমার ফ্যামিলি ব্লগ, আমার তো এরকম কমেন্ট আসার কোনো কথাই নেই। আর কোনো কিছু মানে বাজে কথা বলো, কোনো কিছু বাজে ভিডিও বলো, আমি তো এতে দেখাই না বা দেখানোর কোনো প্রশ্নই ওঠে না। যদি কেউ এরকম বাজে কমেন্ট করে থাকো, আমি সেই কমেন্ট একদমই রাখবো না। তোমরা যদি ভেবে থাকো যে এই কমেন্টটা রেখে দেবে, আমি সেটাকে ডিলিট করে দেবো। আর বাবান এটা পড়েছে, এই জন্য আমার খুব খারাপ লেগেছে যে এরকম একটা বাজে কথা বাবান পড়েছে। এই আমার একটা লজ্জার বিষয় যে আমার সন্তান এইরকম একটা বাজে কথা পড়েছে। তো চলো এই কথা নিয়ে আর বেশি কথা বলবো না। মাছগুলোকে দেখো ফ্রাই করে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি আস্তে রেখেছি। আর অন্যদিকে আমার শিম দিয়ে মুগের ডাল আমার হয়ে গেছে, ওটাকে আমি অফ করে দেবো। গরম গরম ফ্রাইটা হলেই খেতে বসে যাব, এটা ঠান্ডা করা একদমই যাবে না। আর তোপসে মাছের ফ্রাই দারুণ লাগে খেতে। আর এই তোপসে মাছটা না অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল, খাওয়াই হয়নি। আজকের জন্য স্বরূপ বলল এখনই করে ফেলো, আর ফেলে রেখো না, মাছটা হয়তো খারাপ হয়ে যেতে পারে, আবার স্বাদও নষ্ট হয়ে যেতে পারে। আর সেই জন্য দেখো মাছটা আমি এইভাবে ফ্রাই করে নিচ্ছি। আর আমি দেখো এইভাবেই তোপসে মাছের ফ্রাই করি, এটা কিন্তু খেতে খারাপ হয় না, খুব সুন্দর খেতে হয়। এতে অনেকে দেখেছি অনেক রকমের মশলা দেয়, আমার আবার না বেশি মশলা আবার ভালো লাগে না, তাহলে মাছের যে স্বাদ সেটা আবার পাওয়া যায় না। আর দেখো আর কিছু তরকারি বা কোনো কিছুই আমি করলাম না, আমাদের আর কিচ্ছু লাগবে না, এই ডাল দিয়ে আর মাছের ফ্রাই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর বুকান অনেকক্ষণ ধরে বায়না করছে ওকে মাছের ফ্রাইটা দিতে হবে আগে, একটু ঠান্ডা করতে দিয়েছি, কারণ গরম যদি ওকে দিই তাহলে আর ও শুনবে না, ও আগেই হাত দিতে আসবে। সেই জন্য একটু ঠান্ডা করে তারপরে ওকে দেবো। বেশ কিছু মাছ আমার ফ্রাই করা হয়ে গেছে, এখানে আবার কিছুটা মাছ দিয়ে বুকানকে দিয়ে দিই। চলো। কে খাচ্ছে গো? কে খাচ্ছে গো? বেলাল? নিচে খাও, নিচে খাও, ওখানে খেতে নেই জিজি, ওখানে খেতে নেই, নিচে বসে খাও, নিচে খাও, নিচে। বাবা জিজি কে খাইয়ে দিচ্ছে গো? উই বাবা, মামা মামা, ওটা মামা খাইয়ে দিচ্ছে। কে খাইয়ে দিচ্ছে? হ্যাঁ, মাঝে মধ্যে কি গুলিয়ে যায় নাকি? একটু সবাইকে ওরে বাবারি, ওরে বাবারি, ওরে 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 ওরে, এ পড়ছে 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 পড়ছে। কম মশলা দিয়ে এইভাবে একবার ফ্রাইটা করে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ হয়। মাছের যে স্বাদ সেই স্বাদটা তোমরা পেতে পারো। বেশি মশলা দিলে মাছের স্বাদ একদম নষ্ট হয়ে যায়। তোপসে মাছের ফ্রাই কিন্তু দারুণ খেতে হয়েছিল। আমি তো ভয়েসটা সকালবেলা দিচ্ছি, কালকে রাত্রিবেলা আমাদের খাওয়া হয়ে গেছিল বলেই তোমাদের বলতে পারলাম। এটা তোমার থালা? হ্যাঁ, আচ্ছা। ইয়া
আমার ইয়া ইয়া ওরে বাবরে ওরে বাবরে ওরে বাবরে ওরে বাবরে আমরা সবাই খেতে বসে পড়েছি একসাথে, আর বুকানকেও সাথে নিয়ে নিয়েছি। বুকানকেও না রাত্রিবেলা একসাথে আমাদের সাথে নিয়ে খেতে বসি, জানো তো। প্রতিদিন যেহেতু বুকানকে নিয়ে এরকমভাবে বসি, সেই জন্য দেখছি যে বুকানেরও একটু ইচ্ছা হয় যে একার হাতে খাবে। সেই জন্য আমরা যে খাবারটা খাই অল্প করে ওকে দিই, ও যাতে নিজে নিজে একটু খেতে শেখে। আর আমি অল্প একটুখানি খাইয়ে দিয়েছি বলে বুকানের সেটা পছন্দ হচ্ছে না, ও নিজে নিজে খাবে। তাহলে চলো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি। পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।